শুভরাত্রি, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আবার ফাউন্ডেশন অফ ম্যাথ অর্থাৎ গণিতের ভিত্তি অনলাইন ক্লাস উপস্থিত হলাম। আমি মাহফুজুর রহমান। তো আজ চতুর্ভুজ নিয়ে একটু আলাপ করব। চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের পরিধি, এসব পরিসীমা, এ সমস্ত বিষয় নিয়ে আলাপ করব আর কি। তো চতুর্ভুজ হলো চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চিত্রে এবিসিডি একটি চতুর্ভুজ। আচ্ছা, এটা দেখা যাইতেছে বর্গের মতো। আচ্ছা, তাহলে চতুর্ভুজের ভিতরে আছে সামান্তরিক। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। এ বি, এটা জাস্ট হাত দিয়ে অঙ্কন করা হয়েছে, জাস্ট চোখের দৃষ্টিতে দেখা যাইতেছে আর কি। এটি একটি সামান্তরিক। এর বিপরীত বাহু এ বি এবং সিডি সমান্তরাল, আবার এডি এবং বিসি সমান্তরাল। সমান্তরাল কিন্তু আমি আগেই বলছি, সমান্তরাল বাহু হইল যে বাহু দুটি বাহু এমনভাবে চলবে এবং এরা সব জায়গায় বাহুর সব অংশে লম্ব দূরত্ব সমান। অর্থাৎ এই বাহুদ্বয়কে উভয় দিকে বর্ধিত করলে এরা কখনো মিলবে না, যে কোথাও স্পর্শ করবে না, এরা সমান দূরত্ব রেখেই চলবে। একেই বলে সমান্তরাল। তো এখানে যে চারটি বাহু আছে, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, এটাই হলো সামান্তরিক। কিন্তু এটাকে আমরা সামান্তরিক বলবো। কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণন উচ্চতা। যেমন এই যে এইদিকে একটু তেরচাভাবে থাকে, এটা এবিসিডি একটি সামান্তরিক। এর ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি, এই এ বি গুণন উচ্চতা। এখানে কিন্তু কোনো উচ্চতা নাই, উচ্চতা অঙ্কন করতে হবে। নয় এখান থেকে উচ্চতা তৈরি করতে পারবা, আর না হলে এ বি বাহুকে বর্ধিত করে এই সি বিন্দু থেকে উচ্চতাটা নির্ণয় করা যায়। এটাই হলো উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে কি? ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, যদি সেটা আয়তক্ষেত্র হয়, আমরা আয়তক্ষেত্র বলবো কাকে? যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ। এই যে যেমন এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ একটা বাহু আর একটা বাহুর উপরে লম্ব আকার আছে, এ বি সি ডি। এটা হলো এটাও সামান্তরিক, কিন্তু এর কোণগুলো সমকোণ বিধায় একে আমরা বলি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এরও কিন্তু দুইটা কর্ণ আছে, এ সি এবং বিডি, দুইটা কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণ দুটি কিন্তু সমান। এই যে দুটি কর্ণ পরস্পর ও বিন্দুতে মিলিত হলো। তাহলে কর্ণ কাকে বলে? চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর দূরত্বকে কর্ণ বলে, অথবা চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোগকারী সরলরেখাকে কর্ণ বলে। এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান এবং কি হয়? পরস্পর সমান এবং যে বিন্দুতে মিলিত হয়েছে, যেহেতু দুইটা কর্ণ সমান এবং প্রত্যেকটা খণ্ডই সমান, অর্থাৎ ও এ, ও বি, ও সি, ও ডি সবাই সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হইল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হইল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। এই যে এবিসিডি একটি আয়তক্ষেত্র, এ বি হলো দৈর্ঘ্য আর বিসি হলো প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফল তাহলে কি? এ বি গুণন বিসি। এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, আর একটা আসি, বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহুর সমান কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। সিডি, এই যে একটা বর্গ, সবটা বাহুই দেখো সমান। যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি কিন্তু বর্গের। আচ্ছা, এটা হলো বর্গ।
বর্গের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আচ্ছা, তারপরে আচ্ছা, বর্গেরও কিন্তু দুটি কর্ণ হয়, এসি এবং বিডি, দুইটা কর্ণ। কিন্তু বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই কথাটা বুঝতে হবে। বর্গের কর্ণদ্বয় মানে দুইটা কর্ণ পরস্পর সমকোণে, অর্থাৎ এই যে ও বিন্দুতে যে মিলিত হয়েছে এইখানে সবগুলো 90 ডিগ্রি তৈরি করছে। এই দেখো, এগুলো সবই 90 ডিগ্রি, এই জন্যে আর সবগুলো অংশই সমান। এই যে দুইটা তো করে দাগ দিয়ে দেখাইলাম, সবগুলো অংশই সমান, কারণ কর্ণ দুইটা সমান। এই জন্যে এদের দুইটা কর্ণ যে বিন্দুতে মিলিত হয়েছে ছেদ বিন্দু ও এখানে এমনভাবে মিলিত হয়েছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ এই কর্ণদ্বয় পরস্পরের উপর পরস্পর লম্ব আকারে ছেদ করছে। এটা বর্গের ক্ষেত্রফল কি, যে কোনো এক বাহুকে হোল স্কোয়ার করতে হবে, বাহু স্কোয়ার। বর্গের ক্ষেত্রফল হইল সব বাহু যেহেতু সমান, এ বি হোল স্কোয়ার দিয়ে দিলাম ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল হইল ক্ষেত্রফল বাহু স্কোয়ার, এটা হলো বর্গের ক্ষেত্রে। আর বর্গের পরিসীমা 4 ইন্টু এক বাহু। বর্গের পরিসীমা হলো 4 গুণন বাহু, এক বাহু, কারণ 4 বাহুই সমান, এই জন্যে একটা বাহু নিলেই হয়ে যায়, 4-এর সাথে একটা বাহু নিলেই হয়ে যায়। এই জন্য বর্গের পরিসীমা হলো 4a। এ যদি এটা হলো বর্গের একটা বাহু 4a। আচ্ছা, তারপর আসি আর একটা আছে রম্বস। রম্বসও কিন্তু বর্গের মতোই 4 বাহুই সমান, কিন্তু কোণগুলো সমকোণ না, এ বি সি ডি। এটা হলো রম্বস, মানে বর্গকে যদি একটু ধাক্কা দেওয়া যায় না মাথার দিকে, তাহলে যে একটু বাঁকা হয় আর কি, ওই রকম দেখা যায় আর কি। এটা হলো এরও 4 বাহু সমান, কিন্তু কোণগুলা সমকোণ না। দেখো, কোণগুলো সমকোণ না, একটা বাহু আর একটা বাহুর উপরে একটু হেলানো বা তেরছা অবস্থায় আছে, কিন্তু লম্ব না, এবং এই যে কোণগুলো সমকোণ না, এই জন্য একে বলে রম্বস। রম্বসের কিন্তু কর্ণ দুইটা কিন্তু সমান না। এই দেখো, এই যে এই সি কর্ণটা একটু বড়, আর হলো বিডি কর্ণটা একটু ছোট, কিন্তু এরা সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে, সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে। এখানে এই বড় কর্ণের বাহু এটা সমান, কিন্তু এই ছোট কর্ণের এরা সমান। চারটেই পরস্পর সমান না, 4 অংশই পরস্পর সমান না। আবার রম্বসের ক্ষেত্রফলের সূত্র হইল হাফ ইন্টু 2 কর্ণের গুণফল, হাফ ইন্টু 2 কর্ণের গুণফল, হাফ ইন্টু 2 কর্ণের গুণফল। এই যে বর্গের কর্ণ, বর্গের ক্ষেত্রফল হাফ ইন্টু 2টা কর্ণকে গুণ করতে হবে, তাহলে বর্গের ক্ষেত্রফল পাওয়া যাবে। বর্গের পরিসীমাও কিন্তু কি 4 ইন্টু এক বাহু, 4 ইন্টু এক বাহু হইল বর্গের পরিসীমা। এই হলো একটু ক্লাস নিলাম, কারণ হলো বড় ক্লাস ফেসবুকে আপলোড নিতে চায় না, এই জন্য তোমাদের ক্লাসটা একটু সংক্ষিপ্ত। এরপর আবার আরেকটা ক্লাস আমি করব, এটা নিয়ে নিলাম আর কি। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।